আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়েই সহজ পদ্ধতিতে খুবই সুন্দর সুস্বাদু খেতে পটল চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে দেখে নিই। প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেলকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবার তাতে কিছু আলুকে টুকরো করে ওর ওপরে দিয়ে দিয়েছি। এবার তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে দু একবার নাড়াচাড়া করে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এইবার আরও ঢাকা খুলে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আলুগুলো প্রায় 60% সেদ্ধ হয়েই যাবে, সেরকম অবস্থায় আলুগুলোকে তুলে রেখে দিতে হবে। এবার ওই তেলের মধ্যেই কিছু পটলকে এইভাবে টুকরো করে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভাজতে দিতে হবে। আপনাদের সাথে আরেক দিন আমি অন্য একটা পটল চিংড়ির রেসিপি শেয়ার করব। সেইটা খেতে একদম পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো হয়। তবে হাতে যদি সময় কম থাকে তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে যেমনই সুস্বাদু সেই রকমভাবে বানানোটাও ভীষণ সহজ, আর খেতেও সেরকম খুবই সুন্দর হয়। এবার আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি ওগুলোকে একটা জায়গার মধ্যে তুলে রেখে দিয়েছি। এইবার কড়াইতে রান্নার আন্দাজ করে কিছুটা সরষের তেল দিয়ে তাতে কালো জিরের ফোড়ন দিতে হবে। তারপর কিছুটা পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটোকে একেবারে ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আর তারপর 2 মিনিট নাড়াচাড়া করার পর কিছুটা নুন আর আন্দাজ মতো হলুদ দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে কালো জিরের সাথে একটা শুকনো লঙ্কারও ফোড়ন দিতে পারেন। আমার কাছে মনে হয়েছিল একটু ঝাল হয়ে যেতে পারে, তার জন্য আমি লঙ্কাটাকে স্কিপ করেছি। এখন একটু ঢাকা দিয়ে দিলে খুব ভালো ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢাকা খুলে নিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে জল অ্যাড করেছি। তা না হলে এবার যে মশলাগুলো অ্যাড করব সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর তাতে একে একে সব মশলাগুলো অ্যাড করে নিতে হবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, আবারও একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে হাতে সময় নিয়ে একটু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে, সব পুরো মশলাগুলো সেদ্ধ হয়ে যাবে, সেই অবস্থাতে তেল ছেড়ে এলে তখন আগের থেকে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিতে হবে। এবার আলু আর পটলটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষাতে হবে। একদম মশলাগুলো যেন আলু আর পটলের ভেতরে ঢুকে যায় সেই মতো কষাতে হবে। প্রয়োজনে একটু একটু জল ব্যবহার করা যেতেও পারে। এখন আমার সব কিছু দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালোভাবে কষানো হয়েছে। একদম কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে 1 কাপ মতো জল অ্যাড করতে হবে। এবার জলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একবার জলটা ফুটে এলে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এই অবস্থায় আঁচটা থাকবে একটু মিডিয়াম ফ্লেমে, তাতে করে খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা খুলে নিয়ে একবার সব কিছু ভালোভাবে চেক করে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এখানে আমার চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রাখা ছিল, আর চিংড়িগুলো দেওয়ার সময় আমি আপনাদের দেখাতে ভুলেই গিয়েছিলাম। এবার চিংড়িগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তাহলে এই প্রসেসে আপনারা একবার বানিয়ে দেখুন, আর সবশেষে একটি ছোট্ট করে লাইক করবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।